على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم। সূরা সূরার 42 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে বাদী হব, মামলা দেব, কেস করব। টের পাচ্ছেন কত ওজনওয়ালা শব্দ এটা? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজে কেস করবে তাদের বিরুদ্ধে, ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। আল্লাহ পাক ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি যে যারা মুসলমানদের উপরে জুলুম করেছে তারা আল্লাহর মামলার আসামি না। ইয়াজলিমুনান নাস এটা বহু, ইয়াজলিমুনা এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যারা জুলুম করছেন, ভবিষ্যতেও যারা করবেন, আপনি কিন্তু এদেশে হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আমি আপনাকে বাঁচাতে এসেছি, এরপরও যদি উল্টা বোঝেন নিজের কপালে নিজে আগুন লাগাবেন। আমার কথার অর্থ বুঝতেছেন নাকি আন্দাজে ঠিক বলেন? আলহামদুলিল্লাহ। সুতরাং আবার আহ্বান জানাচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংস্কার করার জন্য যারা উদ্যোগ নিয়েছিল, যাদের দায়িত্ব আমরা দিয়েছি, আপনারা খুব তাড়াতাড়ি করেন, কারণ এই জালেমরা যতদিন পর্যন্ত এখানে থাকবে ততদিন পর্যন্ত নতুন ইস্যু তৈরি করার চেষ্টা চালাবে। যারা পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরও অশান্ত করার জন্য চেষ্টা চালায়, এই মানুষগুলো আয়াতের দ্বিতীয় শব্দে তারা আল্লাহর মামলার আসামি। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্ত করার জন্য বিদ্রোহ করে বেড়ায়, সংখ্যালঘুর নাম নিয়ে যা শুরু করেছিলেন, আমিরে জামাত অলরেডি ঘোষণা দিয়েছে এদেশে কোনো সংখ্যাগুরু নেই। সুতরাং এই ইস্যু বাদ দেওয়া লাগবে। এদেশে সংখ্যালঘু আছে না? নেই। এদেশে যে জন্ম নিয়েছে সে এদেশের বৈধ নাগরিক। আমি আমির হামজা 96% মুসলমানদের ভেতরে যেমন অধিকার পাবো একজন হিন্দু 4%, তাতে কি সে একই অধিকার পাবে? এই কথা বলছেন। এটা যখন বুঝে ফেলেছে, দেখছে না এ তো হালে পানি নাই না, ওটা বাদ দিয়েছে। এরপরে নামিয়েছে ডাক্তারদের, ওটাও পারছে না। এরপরে নামিয়েছে আনসারদের, ওটাও যখন পারে না, আমার মনে হয় ওদের যা চরিত্র, কিছুদিন পরে গলন্দ ঘাটের এই বেশ্যাদের নামাবে। খুব সাবধান থাকা লাগবে। আমি একটু খোলামেলা বলে ফেললাম, চরিত্র ওদের এরকমই, ওদের যা চরিত্র ওই রকমই। ঈমান যাদের ভেতরে আছে তারা 3টা কাজ কখনো করতে পারে না, এটা কোরআনে কারীম জানিয়েছে। সূরা ফুরকানের ভেতরে আছে 19 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনে, আপনি বাড়িতে যে তাফসীর মিলিয়ে দেখবেন। ঈমান যাদের আছে কয়টা কাজ করতে পারে না? আরো জোরে। এই 3টা কাজ যদি করে ফেলে তাদের শাস্তি আল্লাহ দেবেন ডবল। এই এখানে গল্প বন্ধ করো, একেবারে নড়াচড়াও বন্ধ। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ পাক বলেন ঈমান যাদের আছে এই পৃথিবীতে তারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে পারে না। এটা অন্যান্য জেলার কথা বাদ দিলাম, আমাদের জেলাতে এখন আস্তে আস্তে তৈরি হয়েছিল রাষ্ট্রীয়ভাবে, অনেকে নিজের অর্থ দিয়ে হলেও এই কাজটা প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছিল। এই যে আপনাদের থানায় মাজার আছে না, লালনের মাজার, কত মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে না জেনে আয়াতটা পুরা উল্টিয়ে ডাকতো, আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা জায়েজ। আরো জোরে। আপনি বুঝে ডাকেন আর না বুঝে ডাকেন, আপনার শাস্তি ডবল হবে যদি এখনো বন্ধ না করেন। বাংলার বিভিন্ন প্রান্তে গণাটা এখনো পর্যন্ত অনেকে জারি রেখেছে। গত বর্ষদিন চট্টগ্রামের নূরে বাংলা আর ওই যে জাঙ্গি হুজুর এমন পিটানি খেয়েছে, ইসলামের নাম নিয়ে শয়তানগুলো আল্লাহর নামটা পুরা পাল্টিয়েছে। ওরা আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে পরে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, আগলা বাবা, পাগলা বাবা আন্দাজে জিকির বানাতো। তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহর পাশাপাশি অন্য কাউকেও যারা ডাকে তাদের শাস্তি হবে ডবল। আরো জোরে।
কি সুন্দরভাবে মিলিয়েছে দেখেছেন। কোরআনে কারীম জানিয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই ইলা আখির আয়া। সূরা আরাফ 9 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনে আছে, এটা 179 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান, আমার নামের সাথে যারা ইলহাদ করে, আমার নামকে যারা পরিবর্ধন করে দেয়, নামের সাথে উল্টা পাল্টা কিছু জুড়ে ডাকে, তাদের সাথে ডাকবা না। আমি এত গভীরে যেতাম না, শুধু রেকর্ড হচ্ছে কারণে বলছি, সারা দেশে কালকে ছড়াবে। আপনারা সাবধান। ঈমান যাদের আছে তারা যেহেতু 3টি কাজ করতে পারে না, আর তারা যদি করে ফেলে তাদের কিন্তু ডবল শাস্তি হবে। ইউদাআফু লাহুল আযাব ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন তাদের শাস্তি আমি ডবল দেব। 1 নম্বরের গোনা পেলাম যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে। 2 নম্বরে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকছেন এখনই আপনি থেমে যাবেন। 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যেন জিনা না করে। কি না করে? এটা ছিল না? আপনি দরবেশের দিকে তাকিয়েছেন, এত বড় বড় দাড়ি, আরে শেষের জীবনটা যেগুলো দেখলাম যদি সত্য হয় উনি পুরাটা জেনায় ছিলেন। কারণ যে স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে জোর করে বিয়ে করেছে, ও আসল স্বামী তো এখনো তালাকি দেয়নি। আমাদের সাবধান থাকা লাগবে। আমাদের ঈমান যাদের ভেতরে আছে, এরকম কোন গুনাহ যেন আমাদের ভেতরে না আসে। মুমিন মরে যেতে পারে কিন্তু জিনা করতে পারে না। শুধুমাত্র লজ্জা স্থানের জেনাটাই জেনা না, হাতের জেনা আছে, মুখের জেনা আছে। হাতের জেনা কি? কোন বেগানা মহিলাকে আপনি হাত দিয়ে যদি স্পর্শ করেন, জেনা করার গুনাহ হবে। চোখ দিয়ে যদি ওই রকম নিয়তে দেখেন তাহলে জেনা করার গুনাহ হবে। অন্তরে যদি ওরকম কোন ধারণা নিয়ে আসেন, জেনা করার গুনাহ হবে। জেনা করলে শাস্তি কয়টা বললাম? ডবল। বলেন, আরো জোরে বলেন। আমরা যেন মেনে নিতে পারি এরকম মন মানসিকতা আল্লাহ আমাদের দান করুন, বলেন আমিন। আমি আবার বলছি, শেষ কথা, বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত দফাগুলো ছিল সংস্কার করার জন্য, এটা রেকর্ড হচ্ছে বলে বারবার বলছি, যারা আছেন তাড়াতাড়ি করেন, নয়তো এরকম কুলু আবার তৈরি করবে। প্রধান বিচারপতিকে দিয়ে একবার চেষ্টা চালিয়েছিল, ছাত্রদের জন্য পারে নাই। আমার তো এই যে 8টা 9টা ইস্যু তৈরি করার যা শুরু করেছিল বিদ্রোহ, আমি দেখলাম সবগুলোই আল্লাহ নিজে যেন হ্যান্ডেলিং করছে। সুতরাং যখন কাজ হচ্ছে না আপনারাও থামেন। জালেম তো বিদায় নিয়েছে। কোরআনে কারিমের অনুষ্ঠানে হাজার হাজার মানুষকে নিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ কিয়ামতের আগে যেন এদেশের চেয়ারে আর কোনো জালেম না আসে। বলেন, আমির জামাত তো এই দিকে ইঙ্গিত দিয়েছিলেন যে এক জালেমের হাত থেকে মুক্ত হয়ে যেন আমরা অন্য কোন জালেমের হাতে না পড়ি। অথচ কিছু মানুষ নিজের দিকে এটা নিয়ে উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে। আরে ভাই, আপনার নাম বলেছে, তাহলে আপনি নিজে অবশ্যই ঠাকুর ঘরে কে রে, আমি তো বলা খাইনি। আপনার নাম বলেছে যে আপনি এই চেয়ারে বসলে আপনি জুলুম করবেন, তার মানে আপনি করবেন, এই জন্য আপনার ভয় হচ্ছে। ওনার দূরদর্শিতা সম্পর্কে আপনি জানেন না, তাই উল্টা পাল্টা ধারণা করেন। আমি ওইদিকে আর গেলাম না। সুতরাং আমরা যেন সাবধান থাকি। দরুদ পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, যাকে আল্লাহ কোরআনে বিশেষ ভাবে 7টা নাম ধরে ডাক দিয়েছিলেন। তার 1 নম্বরে নাম ছিল ইয়াসিন। নাম কি? এখানে কুমারখালী ফাজিল মাদ্রাসা এবং আশপাশের দাখিল আলিম মাদ্রাসার কত সুপার সহ সুপার মাওলানা বসে আছে। ইয়াসিন এটা আল্লাহর ঘোষণা দেওয়া শব্দ। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। তাহলে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন,
কয়জন? এ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইয়াসিন শব্দের 5টা অর্থ আছে। ইয়াসিন মানে সাজ্জিদুল আলামিন, সাজ্জিদুল বাশার, সাজ্জিদুল কাউনাইন, সাজ্জিদুল আম্বিয়া, সাজ্জিদুল মুরসালিন। তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা যদি মনে করো যে আমি পৃথিবীতে বাস করি, নবীকে আমার মানাই লাগবে, অন্য কোন জগতে গেলে আর মানা লাগবে না। না, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটা আসমানে আমার আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। ওই সমস্ত সৃষ্টির জন্য আলাদা বিধান আছে। কেউ যদি মনে করে আমি মঙ্গল গ্রহে বাস করি, আমি চাঁদের দেশে থাকি, আমার তো ওখানে নবীকে নেতা মানা লাগবে না, আদর্শ মানা লাগবে না। না, এই জন্য সাজ্জাদুল আলামিন দিয়েছেন বহু বচন। আপনি যে কোন গ্রহে বাস করেন না কেন, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনাকে নেতা মানাই লাগবে। এই শব্দটা আমি কয়েকবার উচ্চারণ করলাম, খেলা করার জন্য না। আলেমরা বসে আছে, আহ্বান জানাচ্ছি তাদেরকে, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু একজন, এই জন্য এই নেতাকে মেনে নেওয়া নামাজের মতো ফরজ। এক কথা বলেন, এটা যারা ঠিক করতে পারছেন না, আপনার নামাজ হবে না। কারণ কিয়ামতে যে বিচারের সিস্টেম গুলো, ধাপ গুলো আমরা দেখেছি, কিয়ামতের সর্বপ্রথম মানুষকে আল্লাহ তার নিজের সামনে যখন দাঁড় করাবেন, 10 জন 20 জন 50 জন না, প্রতিটি মানুষকে আল্লাহ নিজের